কিছু কিছু জন আমাকে বললো, আমাকে নাকি খুব ভালো মতো চেনে তারা, মানে ফেসবুকে দেখেছে। তো ইভেন আমার পার্সোনাল লাইফের অনেক কিছু জানে তারা। বলছে তোমার এদিকে সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে বসে আছি। আজকে আমি এখানে অনেকজনকে মিস করছি, যেমন সিমরান, তারপরে আজকে ফার্স্ট ডে কলেজে যাওয়ার সময় আমার সাথে এমন একটা জিনিস ঘটলো, আমি পুরো অবাক হয়ে গেছিলাম। তো কি হয়েছে পুরো ভিডিওটা দেখো, আমি বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফেসবুক ব্লগ। আজকে আমার ফার্স্ট ডে কলেজ, আমি খুব এক্সাইটেড আর একটু নার্ভাসও আছি। কেমন কাটবে কি হবে জানি না। ফার্স্ট ডে কলেজটা কেমন কাটলো সবটাই শেয়ার করব এই ব্লগে। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো ফার্স্ট ডে কলেজে এসে এখানে একটা জাম গাছ না কি গাছ একটা বেশ ছিল, ওর তলায় বসেছিলাম। তারপরে চলে এলাম এই রুমের মধ্যে। তো এখানে আমাদের প্রিন্সিপাল আমাদেরকে কিছু বলছিল, বাট কেউ সেগুলো শুনেনি, সবাই নিজেদের মতো ফোন ঘাটছিল, বাট আমি শুনছিলাম। যাই হোক, আমাদের কলেজে ছিল আজকে একটা স্টুডেন্ট মিটিং, তো সেটা হয়ে গেছে। এবার আমার কলেজের একদম কাছেই নাইট কুইন, ভাবছি যাব, দেখি এরা সব কি বলে। যাবে তো? চলো, কখন যাবো? হ্যাঁ, তো কলেজ থেকে বেরিয়ে খুব গরম হচ্ছিলো, তো এখানে একটুখানি খেয়ে নিলাম ঠান্ডা সোডা জল। ওয়েদারটা জাস্ট একবার দেখো, কি সুন্দর লাগছে না? এই ব্রিজ আর ওদিকে নাইট কুইন। ও চলো যাওয়া যাক নাকি, চল। আজকে কলেজে এসে বেশ ভালো লাগলো, অনেকজনের সাথে পরিচয় হয়েছে, কিছু নতুন নতুন ফ্রেন্ড হলো, আর এক দুজনের সাথে এমনি চেনা পরিচিত প্রথম থেকেই ছিল, খুব ভালো লাগলো। ইভেন কিছু কিছু জন আমাকে বললো, আমাকে নাকি খুব ভালো মতো চেনে তারা, মানে ফেসবুকে দেখেছে। তো ইভেন আমার পার্সোনাল লাইফের অনেক কিছু জানে তারা। বলছে তোমার প্রেজেন্ট ডে, তোমার পাস্ট ডে, মানে কিছু প্রেজেন্ট কেউ নেই, বললো পাস্ট এই তাই হ্যান ত্যান অনেক কিছু বললো। আর ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে না ভাই, হেভি লাগছে। এই ওয়েদারে ভালো লাগবে রে, চল। এখন নাইট কুইনের সামনে তো চলে এলাম, কিন্তু এখন বন্ধ আছে, আবার বৃষ্টিও হচ্ছে। এইরকম ভেবেছিলাম বন্ধ আছে, কিন্তু জিজ্ঞাসা করার পরে বললো যে না, খোলা আছে, ওপরে যাও। তো ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, আর এটা নতুন হয়েছে, মেবি এখন ওপেনিং হয়নি। বসো যখন একদিন। এদিকে সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে বসে আছি। এখানে পিৎজা বললে হবে, তো পিৎজা অর্ডার দেবো। তারপর পিৎজা খাবার। ওয়েদারটা দেখো কি ভালো লাগছে, ওয়েদারটা কি বলবো, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। এখানে আমাদের খাবার চলে এসেছে, এখানে অর্ডার দিয়েছি ক্রিসপি চিকেন, যেটা খেতে অসম্ভব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো এবার খাবো তিনজনেই, চলো। এখন আমি করছি খাবার সার্ভ। আই পড়ে যাস না ভাই। আজকে আমি এখানে অনেকজনকে মিস করছি, যেমন সিমরান, তারপরে আরও অনেকজন আছে যাদের নাম এই মুহূর্তে আমি নিতে পারবো না। হয়ে গেছে, চলো খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার সাথে কি হয়েছিল। তো আমার সাথে জয়নগর থেকে একটা ফ্রেন্ড উঠেছিল, তার সাথে আমার ফোনে আগে অনেকবার কথা হয়েছে, বাট কখনো সামনাসামনি দেখা হয়নি। তো উঠলাম দুজনে ভালো মতো ট্রেনে। যখন সূর্যপুর ঢুকলো তখন সে দাঁড়িয়েছিল, তো হঠাৎ করে দেখি সে ঢলে পড়ে যাচ্ছে আর চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। রীতিমতো ভয় পেয়ে গেছে, কারণ দেখো আমি তাকে পার্সোনালি চিনি না, তার বাড়ির কারোর সাথেও কথা হয় না, আমি জানি না তার কোনো প্রবলেম আছে কি না। হুট করে এরকম জিনিসটা হয়ে গেছে, আমি তো খুব ভয় পেয়ে গেছি। তাই 5 মিনিটের মধ্যে দেখি মেয়েটা একদম ঠিক হয়ে গেল, মুখে জল ফল দেওয়ার পর ঠিক হয়ে গেল, বলে আমার মাথা ঘুরে গেছিলো। বাট না, ওটা মাথা ঘোরেনি। মানে এই জিনিসটা অনেক হয়তো বিশ্বাস করবে না, আমাদের মুসলিম ধর্মে মানে জেনের একটা ব্যাপার থাকে, আই থিঙ্ক তার কোনো একটা ব্যাপার আছে। আমি তাকে পরে জিজ্ঞাসা করলাম, বাট সে স্বীকার করলো না, হয়তো সেরকম কোনো ব্যাপার আছে। তো হ্যাঁ, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম জিনিসটা। তো এখানে আমাদের খাওয়া দাওয়া ডান। এখানে ম্যাডাম নিচে এই ওপরে একটা ফেলেছে আর এই নিচে একটা ফেলেছে। আর চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। হ্যাঁ, তার আগে অবশ্যই বিলটা পে করতে হবে, তারপরে যাব। খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি চকলেট। এবার যাবো বাড়িতে, না এখন যাবো স্টেশনে, দেন যাবো বাড়িতে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।